হরমোজ রিফাইনারি বন্ধ। তেল কি তারা দিবে আমাকে আদতে? ফুল করে দেন। ফুল কি নেওয়া যাবে? কত করে লিটার আজকে তেলের দাম? আর একটু দেন, সামনে পুলিশের গাড়ি। গততে আমরা দেখেছিলাম ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে ফুয়েলের দাম অতিরিক্ত বেড়ে গিয়েছিল। পেট্রোল, অকটেন থেকে শুরু করে জ্বালানি যত রকম তেল ছিল, গ্যাস ছিল, সবকিছুর দাম ভাই অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। আর বেড়ে যাওয়ার কারণে যে তেল ছিল 85-86 টাকা লিটার, সেই তেলের দাম হয়ে যায় 123 টাকা, 124 টাকা লিটার। তো বর্তমানে ইরান এবং আমেরিকা, ইসরায়েল, এই তিনটা দেশের সংঘাতে, এই তিনটা দেশের যুদ্ধের কারণে এখন বর্তমানে পেট্রোল, অকটেন অ্যান্ড গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর গতকালকে গত 24 ঘন্টা আগে, মেবি 24 ঘন্টা কি 14 ঘন্টা আগে ইরান ঘোষণা দেয় হরমুজ প্রণালী বন্ধ। হরমুজ প্রণালী টোটালি অফ। যেগুলো জাহাজ আছে, তেলের যেগুলো জাহাজ আছে, সেগুলো জাহাজ তাদেরকে নিষেধ করে দিয়েছে, হয় তোমরা ফিরে যাও, না হলে এখান থেকে এখানে থেমে যাও, নয়তো আমরা গুলি করতে বাধ্য হবো। তো এরকম একটা আপডেট তারা দিয়েছে। তো এখন মনে করেন বাংলাদেশে যতখানি রিজার্ভ আছে, মেবি আর 23 দিন কি 24 দিন চলবে রিজার্ভ তেল দিয়ে। তারপরে তো বুঝতেই পারতেছেন বাঙালি রিজার্ভ শেষ না হইতে যে অবস্থা শুরু করে, তো রিজার্ভ শেষ হলে কি করতে পারে এতটুকু বুঝেন। তো এখন বর্তমানে আমাদের এলাকায় নওগাঁ জেলার মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে, মহাদেবপুর থানার মধ্যে কি অবস্থা আমি নিজেও জানি না, বাট আমার বাইকে ফুয়েল নাই। আর আমি যখন ফুয়েল উঠাই তখন আমার ট্যাঙ্ক ভর্তি করে উঠাই। তো আজকে আমি ট্যাঙ্ক ভর্তি করব। এখন তারা কি মনে করে আমাকে? আদতে কি তারা আমাকে সিন্ডিকেট মনে করবে, নাকি তেল উঠানোর জন্য সম্মতি দিবে? তো আমরা সর্বপ্রথম কুঞ্জবনের একটা পাম্প আছে, এই যে আম চত্বর পার হইলাম, বাটুলতলি, তারপরে আমরা সরাসরি যাচ্ছি কুঞ্জবন। ওই যে কুঞ্জবনের ওই জায়গায় যাব, ওইখানে গিয়ে ফুয়েল উঠাবো। তো ট্যাঙ্কটা ফুল করাবো। ট্যাঙ্কটা ফুল করতে তারা কি বলে আসলে আমাকে দেখি, আমি কি ট্যাঙ্ক ফুল করতে পারবো? এই সিচুয়েশনে বর্তমানে যে অবস্থা দেশের, এটা সব দেশে ইফেক্ট ফেলবে, শুধু বাংলাদেশে না। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে যেটা আপনি যে কোনো দেশে থাকতে পারেন, কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যে কোনো কিছুর প্রতি ইফেক্ট পড়বে। কেন তেলের কারণে যে কোনো পণ্যের যে কোনো কিছুর দাম বাড়তেই পারে, দাম বাড়বে, এটাই স্বাভাবিক, দাম বাড়বে। তো চলেন আমরা একটু দেখি। আমার কাছে ক্যাশে টাকা নাই, এটিএম বুথে টাকা আছে আর বিকাশে টাকা আছে। তো আগে আমি ফুয়েলটা উঠাবো। ফুয়েলটা কি তারা ট্যাঙ্ক ফুল করে দিবে? আমার অলরেডি সকালে আমি 100 টাকার উঠাইছি মাত্র, কারণ আমার সেই সময় টাকা ছিল না। বাট এখন দেখি কি অবস্থা, এখন কি তারা আমাকে ফুয়েল দিবে আদতে? অনেকটাই চাঁদ দেখছি এখানে। আলমের পাম্প যেটাকে বলে না, অনেকে নাম শুনেছেন। এইটা রমজান মাসে উপলক্ষে নামাজের সময় বিক্রি বন্ধ। ঠিক আছে, খুবই ভালো। বিকাশে পেমেন্ট দেওয়া যাবে? এখানে বের করে নিয়ে আসবো, তাইলে একটু দেরি করেন। চলেন একটু টাকা বের করে নিয়ে আসি। ভাই একটু বিকাশে টাকা বের হবে, ক্যাশ আউট করবো। একটু ক্যাশ আউট করি। হ্যাঁ দেখেন দিয়েছি, লাস্টে 26 নাম্বার থেকে। সোশ্যাল মিডিয়ার গুজব ভাই, সোশ্যাল মিডিয়ার গুজবে পা দিলে এখন রাতারাতি সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, এই অবস্থায় আপনি জাস্ট ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনার মনে হবে কি জানেন, যে ভাই আজকে যায় ট্যাঙ্ক পাম্প ফুল করতে হবে আমাকে। তো আমি রাতারাতি ফুয়েল উঠানোর ভিডিও আপনাদেরকে দেই না। দেখি দেয় কি তারা। অকটেন আছে, দেখি কতটা বাংলাদেশ সভ্য হয়েছে। জানি না নিউজ আসছে কিনা এদের কান পর্যন্ত। নিউজ আসলে হয়তো বা শুরু করে দিতে পারে, এনারা তো শুরু করে না, সরকারে বাড়ায় দেয়, তারপর এনারা বাড়ায়। তো আশা করা যায় নতুন সরকার যে সে এরকম কোনো কিছুই করবে না যেগুলোর কারণে মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। আর আমি রেগুলার মাঝে মধ্যে ফুয়েলটা ট্যাঙ্কটা ফুল করি আর কি। তো দেখি কি বলে। হরমুজ রিফাইনারি বন্ধ। তেল কি তারা দিবে আমাকে আদতে ট্যাঙ্ক ফুল করতে? ফুল করে দেন। ফুল কি নেওয়া যাবে? ট্যাঙ্ক ফুল করা যাবে? দেন। কত করে লিটার আজকে তেলের দাম? থ্যাংক ইউ। 121 টাকা। তেলের দাম বাড়বে মনে হচ্ছে না? আচ্ছা, আপনারা এখনো নিউজ পান নাই, তার মানে এটা খুবই ভালো। অলরেডি আমার 1000 টাকা 100 টাকা ওখানে চলে আসতে। দেন আসতে দেন, আর একটু দেন। দেন লোড করে দেন, এই পর্যন্ত উঠে দেন, হালকা হালকা করে ছাড়েন।
হ্যাঁ আর একটু দেন, 1300 কেন? 1300 দিবেন? ঠিক আছে, কয় টাকা লাগলো? 1300 না? গাড়িটা সাইড করি, একটু সাইড করি। ওনারা আবার ভাবে পালা টালা যাচ্ছে নাকি আমি। সোশ্যাল মিডিয়ার গুজবে পা দিবেন, আপনার মনে হবে কি জানেন যে আরে আজকেই যে আমি তেল টেল লুট করে একেবারে ফুল টুল করে তারপরে বাইক চালাবো, তার আগে চালাইতেছি না। তো যাই হোক, মিটার ফুল হয়ে গেছে, 1300 টাকার উঠাইছি। উনি আমাকে 1300 টাকার দিল, বুঝছেন? অথচ আমার 100 টাকা উঠানো ছিল, যে 1300 টাকায় নাকি ফুল হয় বললো। মানে কি যে ভুজুঙ্গ মারলো আমি নিজেও জানি না। যাই হোক, আপনারা চাইলে উঠাইতে পারবেন, কিন্তু এইরকম ভাবে আমি জাস্ট চেক দেওয়ার জন্য আসলাম। আর আমি তো মানে ফুয়েল উঠাই, ফুয়েলের ভিডিও আমি কখনো করি না, যে ফুয়েল উঠাইতেছি একবার ট্যাঙ্ক ফুল করতেছি এই সেই হ্যান, এগুলো কখনোই করি না। কিন্তু আজকে যেহেতু মনে করেন হরমোজ প্রণালী বন্ধ হওয়ার কথা মানে অলরেডি হয়ে গেছে, হরমোজ প্রণালী বন্ধ ঘোষণা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের এই বাঙালিগুলা, এই বাঙালির বাচ্চারা কি এরকম কিছু করছে নাকি, এইটা চেক দেওয়ার জন্য মূলত মহাদেবপুর জাস্ট একটা পাম্পে চেক দেওয়া। অন্যান্য পাম্পে চেক দেওয়ার মতো হয়তো আমার হাতে নাই, জাস্ট একটা পাম্পেই চেক দিলাম। চেক দিয়ে আপনাদেরকে দেখাইলাম যে কি অবস্থা বর্তমানে ভাইয়া বাংলাদেশের। তো আপনারা কেউ আতঙ্কিত হবেন না যে অকটেন ফুয়েল এগুলো একেবারেই শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, শেষ হয়ে যাচ্ছে মানে আমি তো আর পাবো না, তাহলে কি হতে পারে? এখনো 24 দিন পর্যন্ত রিজার্ভ আছে, যে বাংলাদেশ যে অবস্থায় আছে সেই অবস্থায় আরো 24 দিন চলবে, বুঝতে পেরেছেন? আরো 24 দিন চলবে বাংলাদেশ। 24 দিন কি 23 দিন এখনো এই রিজার্ভের তেল গ্যাস দিয়ে চলতে পারবে। এতটুকু প্যারা আপনাদের নেওয়ার দরকার নাই। তো চলেন আমরা প্যারা না নিয়ে একজন সচেতন নাগরিক হয়ে কাজ করে যাব সারা জীবন। হ্যাঁ, কখনোই আতঙ্কে কান দেবো না, কখনোই মানে এই হুসুকে কান দেবো না, হুসুক গিবত সোশ্যাল মিডিয়ার গুজবে কখনোই কান দেবো না। অন্তপক্ষে এগুলা বিষয়, সবকিছু যে বিশ্বাস করতে হবে এরকমটা না, অন্তপক্ষে এগুলা বিষয় যে ভাই বন্ধ হয়ে যাইতেছে, আপনি পাম্পে ধরে চলে গেলেন, যে আপনি ফুল করলেন ফুয়েল, আপনি লোড করে ফেললেন, হ্যাঁ আপনার দেখা দেখি আরেকজন করবে, এটা করতে যাবেন না। এতে হবে কি, একটা অরাজকতা সৃষ্টি হবে। বিশ্বে যেরকম যুদ্ধ চলতেছে, আল্লাহ না করুক ভালোর কিছুর মধ্যেই শেষ হয়ে যাক, কেননা যুদ্ধ কখনোই কারো শান্তির প্রতীক নয়। যুদ্ধ প্রতিটার সময় ধ্বংস। যুদ্ধর মেন লাস্ট যে উত্তরটা আসে সেটা হচ্ছে ধ্বংস। ধ্বংস ছাড়া যুদ্ধের শেষ কিছুই হয় নাই, বুঝছেন? আল্লাহ সবাইকে হেদায়েতে কামেলা, সাফেলা, গসিবা, নসিবা, মাসলুমা, খজলুমা এ টু জেড দান করুক ইনশাআল্লাহ। সামনে পুলিশের গাড়ি। এই 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 কিরে, পুলিশকে হাই দেয় কে? পুলিশকে হাই দেয় কে মেয়েটা? কিরে কেমনে কি পুলিশরে হাই দিল কে? ভিতরে কে আছে? আত্মীয় স্বজন কেউ? পুলিশের মধ্যে কেউ আত্মীয় স্বজন নাকি আবার? নাকি আসামি ধরে নিয়ে যাইতেছে, আসামিকে হাই দিতেছে? বাংলাদেশ পুলিশ কোথায় জানি যাইতেছে। জেলা পুলিশ নওগাঁ 19, সরকারি গাড়ি, 19 নাম্বার গাড়ি, নওগাঁ 19। লাইসেন্স দেখছেন? ইউনিক লাইসেন্স, সরাসরি সরকারি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, সাইডও দিবে না। আমি একটু হেড থেকে সাইড নেব, দিবে? দিয়েছে, ট্রেনে চলে এসেছি। অবৈধভাবে পুলিশকে ওভারটেক করার নামই হচ্ছে বিল্লা ভাও। তো চলো ওইদিকে যে আবার ভিডিও শুরু করি, একটা না ভিডিও অনেকক্ষণ দেখেছেন।